টু কি হ্যাঁ আয় বিগ মিস্টেক, কারণটা হচ্ছে এটা এক ক্লাসে করা উচিত ছিল। দেখো এখন তো অনেক কিছুই ভুলে গেছো। আমি একটু রিক্যাপ করাই দিই, কি কি পেয়েছিলাম সবাই দেখো। এই এত সাউন্ড করতেছো কেন, এক জায়গায় বসো না সবাই। আমাদের এই কার্ভের ইকুয়েশনটা দেখতে কেমন আমি একটু মনে করে দিই। এটা অ্যাকচুয়ালি y ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ। y ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ দেখতে কেমন, এমন না? 1/4 মানে 1 থেকে কম না, তো এটা মাল্টিপ্লাই করলে এটা আরো স্ট্রেচ, এটা স্ট্রেচ আউটওয়ার্ড হয়। তুমি যত বড় মানে যত ছোট ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করবা তত কি হবে, স্ট্রেচ আউটওয়ার্ডস হয়, বুঝছো? যাই হোক এটা অ্যাকুরেট কিছু না। এক্স স্কোয়ার মানে কিরকম না, এক্স স্কোয়ার মানে কি এমন গ্রাফ না? আচ্ছা পিটা কত ছিল, 4, পিটা কত ছিল 4,4 4,4 কোথায়, এখানে হইতে পারে, দিতে পারি। তাহলে এখান দিয়ে কি গেছে আমার, ট্যানজেন্ট। আর লাস্ট ক্লাসে কি নর্মাল আঁকাও দেখছিলাম, নর্মাল কেমন হবে, জাস্ট পি পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলার, মনে আছে? আর কি বের করা হয়েছিল, আরেকটা কিউ পয়েন্ট পেয়েছিলাম যেটা কার্ভে লাই করে। আমি দেখো রিক্যাপ দিতেছি কিন্তু লাস্ট ক্লাসের ম্যাথটা। কিউ লাই করে সিতে, সিতে এমন জায়গায় দিতে হবে যাতে নর্মালের সাথে লাই করে। ও গসিক চলে যাচ্ছ, আচ্ছা সবাই আসছিল তো এইবারে ভালো একটা বাইরে সবাই না ক্লাসে আছে এই দেখো মিক্স সেকশন 6-7 ওকে। দেখো কথা হচ্ছে কেন, দেখো এটা কিউ পয়েন্ট এমন জায়গায় দিয়েছিলাম যাতে কি আমার নর্মালের সাথে আবার পারপেন্ডিকুলার ফর্ম করে, মনে আছে? সো এই যে এই কিউ এর নর্মাল আর পি এর নর্মাল কত ডিগ্রি ফর্ম করেছিল, 90 ডিগ্রি। তাহলে কিউ এর ট্যানজেন্ট কেমন হবে, এমন। কোয়েশনে বি নাম্বারে বলছে কিউ বাই করতে কিউ বের করেছিলাম, আর বাই করতে বলছে আরও বের করতে পেরেছিলাম। আর কে ছিল, নর্মাল এট কিউ আর নর্মাল এট পি ইন্টারসেক্ট করেছিল আর এ, তাই না? নর্মাল এট পি কোনটা, এটা। নর্মাল এট কিউ কোনটা, এটা। ওরা ইন্টারসেক্ট করেছিল আর পয়েন্টে, বুঝছো? আরও বাই করছিলাম না, আর বের করা হয়নি, আর বের করা হয়নি। আর শিওর? ওকে, তাহলে চলো বের করে ফেলি। তো পার্ট সিতে আমি একটু রিক্যাপ করে নিলাম, নাহলে আসলে এই ম্যাথগুলো বোঝা সম্ভব না। তো আমরা পার্ট সি করতেছি, পার্ট বি পর্যন্ত আমাদের ডান। পার্ট সিতে আর চাইছে, আর বের করার জন্য কী করতে হবে, ইকুয়েশন অফ নর্মাল এট কিউ আর ইকুয়েশন অফ নর্মাল এট পি দুইটাকে সাইমultaneously কী করব, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো না। নর্মাল এট পি কি আমার আছে না নাই? নর্মাল এট পি কি একদম শুরুর দিকে বের করা হয়েছিল। এই নর্মাল নিয়ে কারো কোয়েশ্চেন আছে? এই নর্মাল তো আমার বের করাই, জাস্ট কাকে বাই করতে হবে, নর্মাল এট কিউ। নর্মাল এট কিউ কীভাবে বের করবো, কিউয়ের কোঅর্ডিনেট আছে না,
আর এই গ্রেডিয়েন্টটা কত হবে? পি এর নর্মাল যা হবে তার নেগেটিভ রেসিপ্রোকাল হবে কিউ এর নর্মাল। কেন? কজ পি এর নর্মালের সাথে কিউ এর নর্মালের কানেকশন হচ্ছে পারপেন্ডিকুলার। সো পি এর নর্মালের নেগেটিভ রেসিপ্রোকাল হবে কিউ এর নর্মাল। এগ্রি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? লাইন কি, তুমি মানুষ যদি এরকম ফর্ম করে 90 ডিগ্রি, ওইটাও পারপেন্ডিকুলার, ঠিক আছে? তো এই গ্রেডিয়েন্টটা কত ছিল বলো তো? কত পাইছিলাম? -1/2। লাস্ট ক্লাসে আমরা এটা পাইছিলাম -1/2। তাহলে এটার নেগেটিভ রেসিপ্রোকাল করলে এটা কত আসবে? +2। তাহলে আমরা বুঝে ফেললাম কিউ এর নর্মালের গ্রেডিয়েন্ট হচ্ছে 2। বাস, কোঅর্ডিনেটও আছে না? কিউ এর কোঅর্ডিনেট কত পেয়েছিলাম লাস্ট ক্লাসে? ভেরি গুড। আমাদের 1/4। ওকে, তাহলে আমাদের এই স্ট্রেট লাইন ফর্ম করার জন্য যা যা লাগবে সব আছে, গ্রেডিয়েন্ট কোঅর্ডিনেট সব আছে। জাস্ট ভেরি গুড। সো আসো বসাই দিই আমরা নর্মালের ইকুয়েশন ফর্ম করব এখন। ইকুয়েশন অফ নর্মাল কোন পয়েন্টের? অ্যাট কিউ। পয়েন্টগুলো মেনশন করবো, কারণ নর্মাল কিন্তু হাজার হাজার পয়েন্টে আছে। কোন পয়েন্টের নর্মাল এটা বলতে হবে। কোন পয়েন্টের নর্মাল? কিউ পয়েন্ট। সো ফর্মুলা কি? y - y1 = m। আরেকটা ফর্মুলা শিখেছি না, y = mx প্লাস। ওটাতে বসাইলে হয় না? ওটাতে বসায় করা একটু জাস্ট কনস্ট্যান্ট অ্যাওয়ে করতে। কি করবা? y = mx প্লাস c। m তো জানিয়ে গেছো, m কত? 2। ডিরেক্ট বসায় দিবা, তাহলে কি হয়ে গেল? y = 2x প্লাস c। খালি আননোন কোনটা এখন? সিটা না? সিটা বাই ওটাই ভালো লাগে, করো, সমস্যা নেই। আবার অনেকের এটাও ভালো লাগে। আমি এ লেভেলসে দেখেছিলাম, সবাই খুশি হয়ে গেছে, বুঝছো কেন জানি, বাট সবাই ওইটাতে ইউজ টু, তোমারটাতে ইউজ টু। হ্যাঁ, এটা রুফাইবার, বুঝছো? এবাদুল ভাইরে দিয়ে দিলে হবে। হ্যাঁ, যে রুফাই আছে, বইসা আছে, তো রুফাই এবাদুল ভাইরে বলো, এবাদুল ভাই দিয়ে দিবে। এক্স আর ওয়াই এর ভ্যালু বসায় দাও। এক্স এর ভ্যালু -1 আর ওয়াই এর ভ্যালু কত? 1/, সি এর ভ্যালু কত আসে? -7/4। ফাইনালি তাহলে ইকুয়েশনটা কি হবে? y = 2x - 7/, না প্লাস আসবে তো, কত আসে? 9/4 আসবে। তাহলে এটা আমার ইকুয়েশন 1, ঠিক আছে? আর পি পয়েন্টের যে নর্মাল, ওটা আমার ইকুয়েশন। পি পয়েন্টের নর্মাল কি পাইছিলাম? পার্ট এর সেকেন্ড পার্টে চেক করো সবাই, এর সেকেন্ড পার্টটা চেক করো, কত পাইছিলাম? x প্লাস 2y -12 = 0, রাইট? এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। এই দুটাকে সাইমultaneously সলভ করার সাথে সাথে আমরা আর পয়েন্ট পেয়ে যাব। মায়াফি উঠাচ্ছ? কই কই উঠাচ্ছ? আগেরগুলো করা আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরেগুলো উঠে। হ্যাঁ, ওকে। এই দুটা সাইমultaneously সলভ করলে তোমরা কত কত পাবা? এক্স এর ভ্যালু পাবা 3/2, বুঝছো? মানে 1.5, ওই যে লেখা আছে না? তো ওইভাবে বুঝছি আর কি দেখা। তো এতটুকু পর্যন্ত উঠাও যে এই দুটাকে সাইমultaneously সলভ করলে এক্স এর ভ্যালু 3/2 আসবে, আর এটাই হচ্ছে আর এর এক্স কোঅর্ডিনেট অফ আর ইকুয়ালস টু 3/2। এবার আসো লাস্ট পার্ট, ডি নাম্বার। এটা প্যারালাল। হ্যাঁ, প্যারালাল না, ভুল শুনছো তাহলে। এটা প্যারালাল না কেন? এটা গ্রেডিয়েন্ট এম এর ভ্যালু 2, এটারও 2, কেন বলবো প্যারালাল না? দুইটা গ্রেডিয়েন্ট তো সেম। হ্যাঁ, আবার এটা প্যারালাল। ট্যানজেন্ট এট পি আর নর্মাল এট কিউ, ওরা আবার প্যারালাল। হ্যাঁ, এটা প্যারালাল, আর এটাও প্যারালাল।
মানে নরমাল আর ট্যানজেন্ট প্যারালাল হতে পারে। হ্যাঁ হইতে পারে, অন্য পয়েন্টের, ডিফাইন পয়েন্টের হইতে হবে, ব্যাক কোঅর্ডিনেটসে কি সেম পয়েন্টের না। সেম পয়েন্টে অলওয়েজ কি ট্যানজেন্টের সাথে নর্মাল অলওয়েজ পারপেন্ডিকুলার। ডিফাইন পয়েন্টের সাথে কানেকশন এরকম হইতে পারে যে ওই পয়েন্টের ট্যানজেন্ট আর ওই পয়েন্টের নর্মাল ওরা আবার প্যারালাল। ট্যানজেন্ট রাও নরমাল রাও আর ট্যানজেন্ট হ্যাঁ প্যারালাল হইতে পারবে। বলো কি কি প্যারালোগ্রাম বলা যায়, হ্যাঁ প্যারালোগ্রাম তুমি যদি এভাবে পয়েন্টগুলো ফর্ম করো তাহলে এটা একটা প্যারালোগ্রাম। এটা কি এটা প্যারালোগ্রাম, বাট প্যারালোগ্রাম চাই নাই, যাই হোক। স্যার হ্যাঁ x এর ভ্যালু 3/2 আর y ভ্যালু 2/1 ওয়ার ভ্যালু বাই করতে হবে না, তোমাকে জাস্ট এক্স এর ভ্যালু চাইছে। এবার আসো সবাই ডি নাম্বার। ডি নাম্বার কোশ্চেন কি বলছে, দ্য ট্যানজেন্ট টু সি অ্যাট পি অ্যান্ড দ্য ট্যানজেন্ট টু সি অ্যাট কিউ। তোমরা কি চিনতেছো কোনটাকে? এটা না বুঝলেই শেষ। ট্যানজেন্ট টু সি অ্যাট পি কোনটা বলো তো? এটা এটা বুঝছো, এটা হচ্ছে এটা, অ্যাগ্রি? আর ট্যানজেন্ট টু সি অ্যাট কিউ কোনটা? এটা লাইন টানা হয়নি এই যে, কারণ এটা যদি নর্মাল হয় ট্যানজেন্ট কেমন হবে ওর? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। তো ওরা নাকি মিট করলে ওরা নাকি ইন্টারসেক্ট করে কোন পয়েন্ট ফর্ম করে? তার মানে আমার কিউ পয়েন্টে যে ট্যানজেন্ট, কিউ পয়েন্টের ট্যানজেন্ট আর পি পয়েন্টের ট্যানজেন্ট ওরা মিট করে কোথায়? এসে, তাই না? আচ্ছা, তো এটা একটু এখানে দিই, এটা একটু এখানে দিই। ওকে, স্যার দুইটা লাইন কেন ফর্ম করছেন? কই ওই যে আপনি পার্ট না তো ও না ছিল কি দুষ্টামি করো তুমি ক্লাসে, দেখো তারপর বলো কোনটা? এটা কি এস না? এটা এস না? কোয়েশনে আচ্ছা ট্যানজেন্ট এটা দেখো দেখো, এটা কি এস না? ওকে, কোয়েশনে কি চাইছে বলো? প্যারালাল শো করতে বলছে। বলছে আর এস ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস। হ্যাঁ এস এর গ্রেডিয়েন্ট আর আর এর গ্রেডিয়েন্ট ইয়ে করে ইনটু করে 1 দিয়ে শো করতে হবে না, নেগেটিভ 1। আর এর গ্রেডিয়েন্ট কোন লাইন, নর্মাল নাকি ট্যানজেন্ট? কোনো পয়েন্টের কোনো গ্রেডিয়েন্ট হয় না, লাইনের গ্রেডিয়েন্ট হয়। কোন লাইন? আর এর তো এখান দিয়ে একটা লাইন গেছে, এখান দিয়ে একটা লাইন গেছে, কার কথা বলতেছো? লাইন দেওয়ার কথা বলতে হবে, পয়েন্টের কোনো গ্রেডিয়েন্ট নেই, একটা লাইনের গ্রেডিয়েন্ট হয়। আচ্ছা, তো এস পয়েন্ট কত কোয়েশ্চেনে বলছে আর এস নাকি প্যারালাল টু, আসলে দেখা মনে হচ্ছে না? অ্যাকচুয়ালি আমি এভাবে আঁকছি যাতে কি হয়, হ্যাঁ এই যে দেখো আর এস তুমি জয়েন করলে ওয়াই এর সাথে প্যারালাল হয় না? ওর মতো দেখতে হয়ে গেছে না, ওর মতো ডিরেকশনের হয়ে গেছে না? প্যারালাল মানে তো বুঝো দুইজনের স্লোপ কি দেখতে। হ্যাঁ দেখো দুইজনই কি ভার্টিক্যাল মনে হচ্ছে। আরএস জয়েন করলে ওয়াই এক্সিস। হ্যাঁ বলছে আর এস জয়েন করলে নাকি কি হবে ওয়াই এর সাথে। এখন তোমার ফিগারে যদি আর এস বাঁকাও থাকতো, যেরকম আমি ফার্স্টে এরকম আঁকছিলাম না, এসটা এদিকে দিছিলাম, তো এরকম মনে হইলেও কিছু করার নেই, তোমার ধরে নিতে হবে যে আর এস এর সাথে ওয়াই এক্সিস কি, কারণ তোমার ফিগারটা তো আমার মতো অ্যাকুরেট নাও হইতে পারে, বাট তোমার ধরে নিতে হবে কি ওরা প্যারালাল। অ্যান্সারে কোনো ইম্প্যাক্ট পড়বে না, ড্রয়িং দেখা তোমার অ্যান্সারে কোনো ইম্প্যাক্ট পড়বে না। তুমি যদি এটা ইমপারফেক্টও আঁকো সমস্যা নেই, তোমার অ্যান্সারে কোনো ইম্প্যাক্ট পড়বে না, বাট আমি একদম অ্যাকুরেট একে তোমাদের দেখাচ্ছি, অলমোস্ট অ্যাকুরেট। আচ্ছা, তো আর এস আমরা বাই করবো, আর এস কী বাই করবো? আর এস আমরা ইকুয়েশন বাই করবো, ইকুয়েশন বাই করে দেখবো ওয়াইজের সাথে কি আসলেই প্যারাল নাকি। তো আর এস এর ইকুয়েশন বাই করতে গেলে কি করতে হবে? একটা স্ট্রেট লাইন বাই করতে গেলে কি লাগে? গ্রেডিয়েন্ট আর কোঅর্ডিনেট আমার একটা আছে না, বাট গ্রেডিয়েন্ট আছে। এই লাইনের গ্রেডিয়েন্ট বাই করার জন্য কি করতে হবে? এটা তো ট্যানজেন্টও না যে ডি বাই ডিএক্স স্কয়ার বাই করতে পারবা। তো নর্মালি গ্রেডিয়েন্ট কেমনে বাই করে? কয়টা কোঅর্ডিনেট লাগে? y2 - y1 ডিভাইড বাই, তো আর তো আছে বাট এস তো নেই, আছে। এখন এস বাই করাটাই আমাদের মিশন। এস বাই করেই কী করবো? আর এস এর গ্রেডিয়েন্ট বাই করে ফেলবা, তারপর স্ট্রেট লাইন ফর্ম করবা। স্ট্রেট লাইন ফর্ম করার সাথে সাথে দেখবা আসলে এটা ওয়াইজ এর সাথে কি প্যারালাল শো হচ্ছে। কীভাবে শো হচ্ছে এটা আমি দেখাবো, বাট এখন আমাদের মেন মিশন হচ্ছে এস বাই করা। এস বাই করা কোনো ব্যাপার, জাস্ট দুইটা ইকুয়েশনে কী করবা সাইমultaneously। কেউ বলো তো কোন দুটো ইকুয়েশন রে সাইমultaneously সলভ করলে এস পাবো? কে বলতে পারবা? পি এর ট্যানজেন্ট আর কিউ এর ট্যানজেন্ট, ওরা মিট করছে কোথায়? পি এর ট্যানজেন্ট কি বের করা আছে না?
বাট কিউ এর ট্যানজেন্ট কি বের করা আছে? তো এটা একটু বের করে নিতে হবে, তারপর দুইটারে সাইমultaneously সলভ করলে এস পাবো। এই ম্যাথ যদি বুঝা ফেলাও, পিওর ম্যাথসের কোর্সই ডান। লাস্ট পার্টে করছি এস এর এক্স কোডিং এস এর এক্স কোঅর্ডিনেট কোথায় করছি? পার্ট সিতে পার্ট সিতে এস এর কোঅর্ডিনেট বাই করছি? ওসব না না না, বাই করিনি। ওকে, আর স্যার তাহলে আমরা তাহলে আমাদের তো আবার আমাদের আবার ট্যানজেন্ট এট কিউ বাই করতে হবে। সো সবাই এটা কি পার্ট আবার বোঝাবেন পার্টি না ডি? পার্ট ডি ও এই কোন কি বোঝো নাই যে এস বাই করা? দুটো ইকুয়েশন তুমি বলো। এস এ এক সেকেন্ড, একজন শেষ করে নি। এস এ তোমার কোন দুইজন এসে মিট করছে এটা বুঝতেছো না? না এটা তো হচ্ছে পি আর কিউ না, পি আর কিউ না। পি এর তো নর্মাল আছে, ট্যানজেন্টও আছে। তোমার নাম বলতে হবে, পি এর নর্মাল নাকি পি এর ট্যানজেন্ট? বলো। পি এর ট্যানজেন্ট, এই যে এখন ঠিক আছে। তারপর আর কে মিট করছে? কিউ এর নর্মাল না কিউ এর ট্যানজেন্ট? এই যে এখন কথাটাও ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে পি এর ট্যানজেন্ট আর কিউ এর ট্যানজেন্ট মিট করলে কোন পয়েন্ট ফর্ম হয়? তাহলে তোমার পি এর ট্যানজেন্টের ইকুয়েশন আর কিউ এর ট্যানজেন্টের ইকুয়েশনকে সাইমultaneously সলভ করতে হবে। পি আর ট্যানজেন্টের ইকুয়েশন বাবারে বাবা, এই যে পি এর ট্যানজেন্ট তো পার্ট এতেই বাই করছিলা। যাওয়ার সময় মনে হয় ভুলে গেছে, রাস্তা দিয়ে মাথায় পড়ে গেছে। স্যার হ্যাঁ ও এটা তো স্যার বি নাম্বার আমরা বের করেছিলাম ক্লাসে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। হ্যাঁ, ওইটাই ওকে বুঝাইতেছি আমি। পি এর ট্যানজেন্ট নিয়ে কারো টেনশন আছে? এটা তো রেডি। কারে নিয়ে টেনশন করতে হবে? কিউ এর ট্যানজেন্ট, এটা তো বাই করা নাই। আছে শিবত? বাই করতে হবে না? বাই করা সম্ভব কেমনে? কজ আমরা কিউ পয়েন্টের কোঅর্ডিনেট জানি, গ্রেডিয়েন্টও জানি। কিউ এর নর্মালের গ্রেডিয়েন্ট কত ছিল? 2 না? কিউ এর নর্মালের গ্রেডিয়েন্ট কত ছিল? তাহলে ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা কত হবে? তার নেগেটিভ রেসিপ্রোকাল, তাহলে কি হবে? -1/2। তাহলে আমরা বুঝে ফেললাম পার্ট ডিতে এম এর ভ্যালু হচ্ছে -1/2। ট্যানজেন্ট অ্যাট কিউ, একটু লিখে রেখো, কারণ গ্রেডিয়েন্ট কিন্তু অনেক পয়েন্টের আছে, অনেক লাইনের আছে আর কি। সো কোন লাইনের? এই যে মেনশন করলাম ট্যানজেন্ট অ্যাট কিউ এরটা, এটা হচ্ছে -1/2। আর কোঅর্ডিনেট কত কিউ এর? -1,1/4। কী করবা? ইকুয়েশন অফ ট্যানজেন্টটা ফর্ম করবা। কইরা দুইটাকে সাইমultaneously সলভ করবা, তাহলে এস পাওয়া যাবে। ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট কিউ, y minus y1 equal to m x minus x1 এ বসে আমাকে একটু বলো y এর ইকুয়েশন কি আসে? y equal to -x/2 -x/2 -1/4 -1/4 মাইনাস x1 হচ্ছে -1, হ্যাঁ মাইনাস আসবে, নেগেটিভ আসবে, প্লাস না। y minus y1 না, so এখানে -1/4 এখানে লিখব। -1/4 আসে। এখানে আসলে তো -1/4, ওইখানে গেলে প্লাস। আর -1 তো অনেক বড়, তো তোমাদের কি -3/4 আসে না? প্লাস -1/2 multiplied by ও এই যে গ্রেডিয়েন্টের কথা বলতেছো? ও টোটাল ऐसा था হ্যাঁ, -1/4 আসে। এম এর ভ্যালু হচ্ছে, ধরো এম এর ভ্যালু হচ্ছে হাফ, ইম্পোর্টে বসায় দেখে তোমার ডিরেক্ট করতে যে হজবল লাগিয়ে দিস। তারপর কম্পিউটেশন লাগে এক মিনিট স্যার কি করলেন? মিনিট না ফুল ডিটেলসে করে দিলাম। স্যার x এখানে আর 1/2 লিখছেন স্যার y হ্যাঁ হ্যাঁ, ওয়েট, ভালো কথা বলছেন। হ্যাঁ দেখো, ঠিক আছে।
সো -1/4 ইয়াস। ওকে, সবাই দেখো, এটা আমার ইকুয়েশন 1, আর পি এর ট্যানজেন্ট হচ্ছে আমার ইকুয়েশন 2। পি এর ট্যানজেন্ট সবাই এর 1 এ কি পেয়েছিলাম? 2x minus 2x minus 2x minus 4 2x minus 4 equals to 0। equals to equals to y. আচ্ছা, এটা আমার ইকুয়েশন 2। এটা সবাই লিখে রাখো, নাহলে বুঝবা না যে হঠাৎ গাইবীভাবে কীভাবে ইকুয়েশন এসে পড়লো। ঠিক আছে, এই যে আদিত্যর মতো মনে করে একটা আকাশ থেকে পড়ার মতো অবস্থা হবে। ফ্রম পার্ট এ কে আমি জানি না, তোমরা কি বাই করছিলা? ওয়াইয়ের পাশে কি 4 হবে? আচ্ছা, ঠিক থাকলে ঠিক। এই দুটারে সাইমultaneously সলভ করো। এস কত আসে? x আর y দুটোই বের করতে এক্স আর ওয়াই দুইটাই বাই করতে হবে, কারণ গ্রেডিয়েন্ট আর এর বাই 2 আর minus 1 এক্স এর ভ্যালু না ওয়াইয়ের ভ্যালু? x এর value -3/2, -3/2, কমা 1, -1। আর ওটা কি পজিটিভ -3/2, ওকে, তাহলে এটা আমার কি কোঅর্ডিনেট? s এস। ফাইনালি এস পেয়ে গিয়েছি। তা এখন আমরা গ্রেডিয়েন্ট বের করব। এখন জাস্ট আর এস এর গ্রেডিয়েন্ট বাই করে আর এস এর একটা স্ট্রেট লাইন ফর্ম করো, দেখবা আসলে ওয়াই এক্স এর সাথে প্যারালাল। গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি বের হবে না, গ্রেডিয়েন্ট বাইরে হবে। ভার্টিক্যাল লাইনের গ্রেডিয়েন্ট হয় না, হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্ট হয়। হরাইজন্টাল হচ্ছে গ্রেডিয়েন্ট কত? খালি x বের হবে তাই না? ইন টার্মস অফ এক্স ইকুয়াল গ্রেডিয়েন্ট কি বলতে y দিলে 0 আর এস এর গ্রেডিয়েন্ট বাই করো। তো y এর ভ্যালু 0 ভার্টিক্যাল লাইনের গ্রেডিয়েন্ট আসলে ওই যে আছে না যে add y is x equals না add বাবা ভার্টিক্যাল লাইন, এটার কি স্লোপ আছে? না দেখো এখানে তোমার যদি আমি বসাই, ধরো এখানে অরিচিত্রে আমি বসাইলাম, এই সার্কেলটা মনে করো অরিচিত, ও কি হবে? গড়ায় গড়ায়। হয়ে যাবে বাট আমি যদি একদম ভার্টিক্যাল দ্বারা করাই, ওরা এখানে বসানোর কোনো স্কোপ আছে? ওরা আমি কেমনে বসাবো এদিকে? সো ভার্টিক্যাল জিনিসে স্লোপ হয়। তুমি আর এস এর গ্রেডিয়েন্ট বাই করে দেখো না কি আসে, ম্যাথ এরর আসে, এটার গ্রেডিয়েন্টই নাই। তো আমি কেমনে ম্যাথ করবো আসো দেখি। y2 minus y1 x2 minus x1। সবাই আর এস এর গ্রেডিয়েন্টটা বসাও তো। উপরে কত আসে? স্যার ম্যাথের এরর আসে। ম্যাথ এরর আসার আগে উপরে কি ছিল? উপরে একটা সামথিং ডিজিট ছিল আর নিচে 0 ছিল। নিচেটা 0 হয়ে যায় না? -25/2, আর উপরে আসে মাইনাস 25/2। 25/4। তাই আমার এখানে x এর ভ্যালু আসছে 3/2 হ্যাঁ ওইটাই। তো দেখো এখানে কি গ্রেডিয়েন্টের অবস্থা দেখছো? জি স্যার। ম্যাথ এরর ম্যাথ এরর না? অবশ্যই স্যার। তাহলে এখন কথা হচ্ছে কিভাবে তুমি ইকুয়েশন ফর্ম করবা। সো ইকুয়েশন অফ আর এস, কত মার্ক এটা? ইকুয়েশন অফ আর এস y minus y1 equal to m x minus x1। সে কোঅর্ডিনেট কোনটা? তো কোঅর্ডিনেট কোনটা নিবা? আর অথবা এস এর যে কোনো একটা, কোনটা বেটার? s এস। এস এর আর এর কোঅর্ডিনেট কি ছিল? 3/2, 3/2 না এটা ভালো না, এসই ভালো। এস কত? 3/2 y এর ভ্যালু 0 y এর ভ্যালু 0, আর y value -1। y এর ভ্যালু -1। হ্যাঁ ঠিক আছে। আর m কি -25/4 আর নিচে 0 না? Yes, এখন এটাই রাখবা, কারণ তুমি তো এটা ক্যালকুলেটর প্রেস করলে কি আসে? আনডিফাইন্ড না, ম্যাথিরো না। তো তুমি কি ম্যাথিরোর বসাবা গ্রেডিয়েন্ট? ম্যাথিরোর জায়গায় কি বসাবা? যা আছে তাই রেখে দিবা। তাহলে ম্যাথটা কিভাবে করবো আসো দেখি। তাহলে স্যার 3/2 টা কেমনে হবে? x1 কত? 3/2। এখন এই ম্যাথিরোর নিয়ে কি করবা? এটা দিয়ে কি এটা মাল্টিপ্লাই করা সম্ভব? আনডিফাইন্ড কোনো জিনিস নিয়ে মাল্টিপ্লাই করা কি করবা? ক্রস মাল্টিপ্লাই করবা, কারণ ক্রস মাল্টিপ্লাই সম্ভব। 0টা যদি এখানে মাল্টিপ্লাই করি, একটা ওয়াইও বাঁচবে। 0-র সাথে এই জিনিসটা মাল্টিপ্লাই করলে ওয়াই গণ না, তাহলে 0 হিসাব পড়ে না। আর -25/4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে? -25/4x প্লাস কত আসে বলো? প্লাস 75/8। এক্স এর বলো সাবজেক্ট করো, এক্সটা এই পাশে দাও। 3/2। হুম, স্যার y equals to mx plus 3 করলে তো আমার সুবিধা হয়। করো।
এখন আমি তো করতে যাই, কিন্তু সোসাইটি তো বাধা দেয়। তাহলে কি সি এর ভ্যালু আসবে? কারণ এটা তো এক্স এর ভ্যালু কত আসে? 3/2 3/2। 75/8 ডিভাইড বাই 25/4 করলে এক্স এর ভ্যালু 3/। মজার বিষয় দেখো, এই স্ট্রেট লাইনে কোনো কি ওয়াই আছে? না এই স্ট্রেট লাইনে কোনো ওয়াই আছে? না তোমাদের কি মনে পড়ে এলজেব্রায় আমরা এক্স এর লাইনগুলা কেমন আঁকতাম? ভার্টিক্যাল। আর এক্স ইকুয়াল টু 3/2 মানেই হচ্ছে এটা ওয়াই এক্স এর সাথে কি কারণ ওয়াই কোনো ওয়াই নেই, কোনো ওয়াই না থাকা মানে কি প্যারালাল টু ওয়াই এক্সিস। আর যদি কখনো ইকুয়েশন এরকম আসে ওয়াই ইকুয়াল টু 3/2 তাহলে প্যারালাল টু এক্সিস, কারণ এই লাইনটা হরাইজন্টাল। এলজেব্রায় শিখছি না আমরা। সো লিখে দিবা, সো আর এস ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস। শেষ। স্যার আমরা যে সাইমultaneously সলভ করলাম ওটা x এর ভ্যালু 3/2 আসলো। এটা কি ডাইরেক্ট অ্যান্সার? হ্যাঁ, কিন্তু গ্রেডিয়েন্ট বাই করে আসলে বুঝতে হবে। স্যার পয়েন্ট দিয়ে তো তুমি বলতে পারবে না যে এই লাইনটা ভার্টিক্যাল নাকি না। ইটস লাইক তুমি আগে থেকেই জেনে ফেলাইছো যে ওরা ভার্টিক্যাল, তোমার গ্রেডিয়েন্ট বাই করে দেখে দাও। হ্যাঁ, অফকোর্স। ম্যাথটা বুঝছে? স্যার এটা আমার বুঝতে হ্যাঁ, আমাদের কি ম্যাথটা কেন করিয়েছে? কি ম্যাথটা কেন করিয়েছি? কজ এরকম আসে। ওকে, নেক্সট ম্যাথে আসো। স্যার শুরু করলে শেষ করতে পারবো না। গ্রেডিয়েন্ট মানে প্যারালাল মানে তো গ্রেডিয়েন্ট সেম। প্যারাল মানে গ্রেডিয়েন্টও সেম। সো ওয়াই এক্সিস এর গ্রেডিয়েন্ট আনডিফাইন্ড, আর এস এর গ্রেডিয়েন্টও আনডিফাইন্ড। প্যারালাল। গ্রেডিয়েন্ট নাই বাট ইকুয়েশন ফর্ম করা যাইতেছে। হ্যাঁ, gradient তো undefined. ফর্ম করবে কিন্তু তো জাস্ট তুমি x দিয়ে বুঝাইছো যে ইটস লাইক এটা প্যারালালি জাস্ট y এক্সিস যেহেতু সোজা যায় না তুমি জাস্ট x দিয়ে দেখাইছো যে এটা প্যারালালি জাস্ট উপরে চলে যাইতেছে ইনফিনিটি এন্ড হইতেছে না এক্স এক্সিস দিয়ে আমরা বুঝি। গ্রেডিয়েন্ট নাই বাট তার জন্য y এ চলে যাচ্ছে আর হ্যাঁ x আসছে। হ্যাঁ, তার মানে এটা প্যারালাল। তার মানে এটা প্যারালাল, কারণ এক্স এর লাইন, কারণ এক্স এর লাইন অলওয়েজ কি হয়, ওয়াই এক্স এর সাথে অলওয়েজ প্যারালাল হয়, এটা সবাই জানে। ঠিক আছে? স্যার y equal mx plus c দিয়ে যদি ইকুয়েশনটা বের করতাম তাহলে c এর ভ্যালু কি আনডিফাইন্ড আসবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস c দিয়ে যদি এই ইকুয়েশনটা বের করতাম rs সি তো আসবে না, ম্যাথেরও আসার কথা, কারণ ওয়াই ইন্টারসেপ্ট তো নাই আছে, স্যার এটা আসবে না তো, ম্যাথেরও আসে। কারণ ওই যে তুমি যখন এম এর ভ্যালু বসাবা আর এক্স আর ওয়াই বসাবা, এটা তো আনডিফাইন্ডই থাকে, তো এটা লেফটে নিলে আনডিফাইন্ডই ঠিক আছে। সো সি এর ভ্যালু আনডিফাইন্ড, তার মানে ওয়াই ইন্টারসেপ্ট নাই। ঠিক আছে? আর ওয়াই ইন্টারসেপ্ট নাই তো আসলে, কারণ এটা যদি ভার্টিক্যাল হয় এটা কখনো ওয়াই এক্সিসে কাট খাবে, সো সি আসে না। ঠিক আছে? স্যার স্যার এটা তো ও কি বললাম ওটা বুঝতে হবে না, তোমার কোয়েশ্চেন কি এটা বলো। আচ্ছা স্যার এখানে যেটা আরএস বের করেছি এখানে সি তো হচ্ছে কনস্ট্যান্ট স্যার, তার সি কে আমরা বের করেছি। কোথায় বাই করলাম? কোথাও বাই করে নিয়ে নিছি। ওকে, নেক্সট ম্যাথে আসো। m তাহলে কি 25/4 ডিভাইড বাই 0। এটা কিভাবে বের করতে? y2 minus y1 x2 minus x1 আর x এর দুইটা কোঅর্ডিনেটই আছে। ওকে, 3 নম্বরে আসো, প্রথম পার্টটা করি। এখানে আমাদের কোশ্চেনে বলছে y ইকুয়াল টু কার ইকুয়েশন দেওয়া? x to the power 4 and the line L1 to the tangent at C at the point কত? আর তার মানে তোমাকে কোশ্চেনে এখন a নম্বরে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন ফর L1। L1টা কি ট্যানজেন্ট না? ট্যানজেন্টের ইকুয়েশন বাই করার নিয়ম কি? মনে রাখবা, কার্ভকে ডি ওভার এক্স করলে একমাত্র গ্রেডিয়েন্ট অফ কি বের হয়? বা এটা ট্যানজেন্ট অফ অল পয়েন্টস। তো স্পেসিফিক্যালি কোন পয়েন্টের ট্যানজেন্ট এটা বুঝতে গেলে কি করতে হবে? এক্স কোঅর্ডিনেটটা বসাই দিতে হয়। সো আসো আমরা পার্টে করে ফেলি। সো ডি ওভার এক্স করলাম, ওয়াই ইকুয়েশন কি দেওয়া? x to the power 4 minus 4x cube minus 2x square plus 13x plus 5 ডি ওভার এক্স করলে কি আসবে? 4 to the power x cube minus 12x square minus 4x plus 13 চলবে? এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট অফ অল পয়েন্টস। এটা জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশন অফ হোয়াট? গ্রেডিয়েন্ট অফ। এখন তুমি যে পয়েন্টের ট্যানজেন্ট বলবে স্পেসিফিক্যালি ওই এক্স এর ভ্যালু বসায় দিলে ওই পয়েন্ট দিয়ে পাস করা যে ট্যানজেন্ট আছে ওইটা বের আসবে। তাহলে আর পয়েন্ট দিয়ে পাস
করে যে ট্যানজেন্টটা ফর্ম হয়েছে ওর গ্রেডিয়েন্ট দিয়ে দিবে। সো এক্স এর ভ্যালু 1 বসায় দাও, এক্স এর ভ্যালু 1 বসিয়ে দাও, এক্স এর ভ্যালু 1 বসায় দিলে এম এর ভ্যালু 1 আসে। সো গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট বুঝে ফেললাম। আর কোঅর্ডিনেট আমার আছে না, সো সরাসরি কি করবা, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, পয়েন্টের নাম কি আর, সো ইকুয়েশন অফ ট্যানজেন্ট এট আর দিবা, ইকুয়েশন অফ ট্যানজেন্ট এট আর দিছি y minus y1 equal to m x minus x1, so y minus y1, y1 হচ্ছে 13, m হচ্ছে 1, x minus x1 হচ্ছে 1, তো y সাবজেক্ট করো x minus plus 13 চলবে, পার্টে ডান। কারো কোয়েশ্চেন? x plus 13 x plus 13 না x plus 12 প্লাস 12 হবে। ওরা কি ইন্টিজার কোএফিশিয়েন্ট চাইছে? না স্যার ওই যে না স্যার ওই যে শেষ। কোএফিশিয়েন্ট যদি না রাখি তাহলে কি 1 মার্ক কাটবে? হ্যাঁ, যদি ওরা বলে দেয় আর তুমি না রাখো তাহলে ফরম্যাটের জন্য -1। স্যার এটা তুই কিসের কোএফিশিয়েন্ট রে? ইন্টিজার কোএফিশিয়েন্ট ফরম্যাটে সব লেফটে রাখতে হয়, মানে রাইটে 0 রাখতে হবে। রাইটে 0 রাখতে হবে, আর অবভিয়াসলি এটা ফ্র্যাকশন মুক্ত থাকতে হবে, সব ইন্টিজার ফর্মে থাকতে হবে, কোনো ফ্র্যাকশন না। 12 কি আসে? আর এখন তোমার কোনো বাধা নাই, তোমার কোনো বাধা নাই, তুমি যে কোনো ফরম্যাটে রাখতে পারবা, ফার্স্ট কোশ্চেনে মেনশন করে নেই। ওকে, লাস্ট পার্ট মানে বি নাম্বার। স্যার dy by dx কি স্যার? কি তোমরা কি মানে টিউবলাইট নাকি মানে? পরে আবার কালকে থেকে শুরু করতে হবে এটা আবার। বি পার্টটা হচ্ছে একদম এক্স্যাক্টলি এই যে এই লাইনটা দেখতেছো না 2 নম্বরে, এই সেম জিনিসটা এখানে রিপিট হচ্ছে। এটা পরে ক্লাসে তোমাদের 4টার পর টাইম নেই, স্যার ক্লাস আছে, তাহলে আসো আমরা একটা ছোট্ট ম্যাথ স্টার্ট করি। আমরা নাই স্যার ক্লাস আছে হুম, এটা তো জোকস মুখ ভাঙিয়ে দাও। আমি ভাবছিলাম বলবেন যে 7 মিনিটে সম্ভব, না 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 পার্টে সম্ভব। না 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 ওকে, সবাই বাই করো। কে? এইটা অন্য দিন নতুন সেকশন অন্য দিন এটা সম্ভব, 2 মিনিট লাগবে। টাইম নাই স্যার এটা কেমনে করে? জানি আরে না। বেটা শুরু করছে দেখো 2 মিনিট লাগবে। 1 মিনিট সবাই দেখো, এরিয়া ভলিউম হচ্ছে এটা তোমাদের লাস্ট মানে হার্ডেস্ট পার্ট। হ্যাঁ, ফাইনাল বস আইসা বস, আগেরটাও ফাইনাল বস ছিল, এটাও ফাইনাল বস। একটা মেল ফিমেল কইলা ডিফারেন্সিয়েট করতে পারো, দুইটাই বস। ওকে, ফিমেল বস দেখো এটা হচ্ছে এরিয়া ভলিউমের ম্যাথ। ফার্স্ট পার্টটা ইজি, পার্টে করা ছেড়ে দিব আমি। গিভেন দ্যাট দ্য কার্ভ ইকুয়েশন হ্যাজ এত, এগুলো অ্যাকচুয়ালি অলরেডি ক্যালকুলাসে করে হয়েছে। ক্যালকুলাস এটা ছিল, আমি বলছিলাম কি এখন করাবো না, কোথায় করাবো? কোঅর্ডিনেটে। সাইসা পড়ছি আমরা। কোয়েশনে বলছে যে এই ইকুয়েশনটা দেওয়া আছে, বলছে ফাইন্ড দ্য শেডেড এরিয়া অফ দ্য ফাইনাইট রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ভ এন্ড দ্য, বলছে শেড এরিয়া বাই করো ফাইনাইট মানে কি বাউন্ডারি বা এন্ড এন্ড যেটার বাউন্ডারি আছে, বুঝছো, যেটার কি আছে বাউন্ডারি আছে। সো ফাইনাইট এরিয়া বা লিমিটেড এরিয়া, ফাইনাইট মানে কি আর ইনফাইনাইট মানে কি আনলিমিটেড। তো বলছে শেড এরিয়া বাই করো ফাইনাইট রিজিয়ন বাউন্ডেড বাই কি কি এলিমেন্ট, তো কার্ভ আর এক্স অ্যাক্সিস দিয়ে যে জায়গাটা বাউন্ডারি ক্রিয়েট করে ওইটার এরিয়া চাইছে না। তো ফাইনাইট বললে এই জায়গা, আর ইনফাইনাইট মানে জানো কি বাইরে ওই বাইরেরটা, বুঝছো, মানে কার্ভ আর এক্স অ্যাক্সিস মিলা বাইরের যে জগৎটা ফর্ম হয় এটাকে আনলিমিটেড এরিয়া না, ওই ইউনিভার্স না কাইন্ড অফ। সো ওটার ইনফাইনাইট বলে। সো ফাইনাইট বলে ভিতরটা বুঝেছি। তো এটা এরিয়া কেমনে বাই করে অলরেডি আমরা ক্যালকুলাসে মোটামুটি শিখছি। কি করতে হয়, আমরা এই কার্ভকে কি করব, ইন্টিগ্রেট করব। আর আমাদের শেডেড রিজিয়ন শুরু হচ্ছে কি এক্স এর ভ্যালু 0 থেকে না, আর আমার শেডেড রিজিয়ন শেষ হচ্ছে কি এক্স এর ভ্যালু এটাতে না। তো এই এক্স এর ভ্যালু এটা 0, বাট এটা কত বুঝতেছি,
বাট এটা বের করা সম্ভব না। কার্ভটা কোথায় কাট করছে? কার্ভটা এক্স এক্সে কাট করছে না? তাহলে অ্যাট এক্স এক্সিস ওয়ার ভ্যালু কি? তো ওয়ার ভ্যালু আমরা যদি 0 বসাই দিই, এক্স এর ভ্যালু কয়টা আসে? 2টা আসবে। কেন 2টা? কজ 2 জায়গায় কাট করছে না, একটা এক্স এর ভ্যালু 0 তে আর একটা অন্য কোথাও। সো তুমি যদি 6x কমন নিয়ে নাও, x মাইনাস x থাকে না, 1 মাইনাস x 2x 12 ছিল, ও 2 ছিল। ও তাহলে তো আমরা 6 কমন নিতে পারবো না, 2 কমন নিতে হবে। তাহলে 3 মাইনাস x আইদার 2x ইকুয়াল টু 0 অর 3 মাইনাস x। তো এই যে x এর ভ্যালু একটা 0, আরেকটা কি? তার মানে কাহিনী বুঝছো? এই কার্ভটা x এক্সে কই কাট করছে? x এর ভ্যালু 0 তে আর 3 তে। ওকে। তাহলে আমরা কি করব? আমরা যদি এরিয়া পাইতে চাই, আমাদের ফর্মুলা কি হবে? ইন্টিগ্রেশন হবে 0 থেকে 3 নিয়ে আর কার্ভের ইকুয়েশনটা, বুঝছো? ইন্টিগ্রেশন আমরা শিখছি না, জি পাওয়ারে কত অ্যাড হবে পাওয়ারে 1 হেড হবে আর ওই রেজাল্টটা কি হবে নিচে? ডিভাইড এই দেখছো অলরেডি ক্যালকুলাসে করছো, কিন্তু এই জন্য বলতে পারতেছো। আর এটা কি হবে? x কিউব বাই কিউব। এরপরে কি করব? একবার x এর ভ্যালু 0 বসাবো, একবার 3 আর একবার একবার x এর ভ্যালু 3 বসাবো, আর একবার 0 তখন মাইনাস হ্যাঁ, তখন অ্যান্সারটা আসবে আমাদের 9। ঠিক আছে, ওই কাজ বাসায় করে নিও। এটা উঠাও, উঠাও এটা শেষ করবা। তারপর এত লাফালাফি কি? তোমার কি ওয়াশরুম ধরছে নাকি? মাইনাসে কি ওয়াশরুম